The ant and the dove. Once upon a ছোট বাচ্চাদের পড়ানো সে যে কি ঝক্কির কাজ সেটা একমাত্র তারাই বোঝেন যারা করান, হয়তো স্কুলের টিচাররা আর আমরা মায়েরা। নমস্কার, আরেকটি ছুটির দিনের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটি রোববারের দুপুর থেকে রাত অবধি আমি কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করি। অনেক সময় সুযোগ ঘটলে এইভাবে শিলনোড়াতে মশলা বেটে রোববারের দিনটায় চিকেন রান্না করি, তাতে কিন্তু খেতে একটু অন্যরকম লাগে। আর যেহেতু রবিবার, মেয়েকে একটু গান নিয়ে বসিয়েছিলাম, আমি সামান্য দেখিয়ে দিয়েছি, এরপর সে নিজে নিজে একা একা প্র্যাকটিস করছে। ছোট্ট ছোট্ট দুটো হাত, ঠিক করে হয়তো বেলোটা হাতে পায় না, তবুও সে চেষ্টা করছে, এতেই যথেষ্ট। আজকের দিনেরই সকাল থেকে দুপুর অবধি ভিডিওটা আগেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর এখন দুপুরবেলা হয়ে গেছে, তাই স্নানে যাচ্ছি, চটপট স্নানটা সেরে নেব। আমার তো খুব ঠান্ডা লাগার ধাঁচ, বিশেষ করে এই সিজন চেঞ্জের সময়টা একবার করে যা হবে তাতে প্রায় মাসখানেক আমাকে ভুগতে হয়। তাই হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা ভালো করে শুকিয়ে নিলাম। এ ঘরে এসে দেখলাম আমার মেয়ে, সে একটা কার্ডের মধ্যে হ্যাপি বার্থডে, সে কোনো একটা কাল্পনিক চরিত্র তৈরি করেছে সাজিতা নাম দিয়ে, তারই হ্যাপি বার্থডে সে পালন করছে। মাঝে মাঝে শিশুদের কিন্তু এই ধরনের কল্পনাপ্রবণ কাজগুলো দারুণ লাগে, তাই না? জোর কদমের সঙ্গে রোববারের কাজ চলছে। যত রকম জামা কাপড়, বালিশের কভার, যা যা ছিল, বেড কভার, সবই প্রায় ওয়াশিং মেশিনে কেচে শুকনো হয়ে গেছে। সেগুলোকে আজকে ভালো করে গুছিয়ে তুলে দেওয়ার পালা। সেই গুছানোর কাজটাই চলছে এখানে। মেয়ের স্কুল ইউনিফর্মগুলো গুছিয়ে নিচ্ছি। আর আপনাদের একটু বলি, যারা ওই ডান দিকে আলনাটা দেখছেন তারা একটু ইগনোর করবেন। ওই আলনা থেকেও কিছু জামা কাপড় নামিয়ে আজকে ধুয়ে দেওয়ার চেষ্টা করেছি বলে আলনাটা ভীষণ অগোছালো রয়েছে। জামা কাপড়গুলোকে দুভাগে ভাগ করতে হলো, কিছু আয়রন করার জন্য যাবে আর কিছু নর্মালি এখন ওয়ার্ড্রবে ঢুকিয়ে দেব। এইসব কাজ আরও নানা রকম কাজ করতে করতে কখন বেলা গড়িয়ে গেছে খেয়াল নেই। খুব তাড়াতাড়ি চটপট করে এবার খেয়ে নেব। আজকে রোববার বলে কিন্তু হরেক রকমের কোনো রান্না নেই, শুধুমাত্র হালকা পাতলা ডাল, তার সঙ্গে চিকেন কষা। আসলে সারা সপ্তাহের জমানো কাজগুলো এই ছুটির দিনে করতে হয় বলে সত্যিই সকাল থেকে রাত অবধি কীভাবে যে সময় চলে যায় নিজেরই হিসেব থাকে না। ঊর্ধ্বশ্বাসে কাজগুলো কোনো রকমে করে নিতে চাই। আমি ছোটোখাটো কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে দেই না, বিশেষ করে এই নাইটিগুলো একটু ভালো করে ধোয়ার দরকার ছিল, তো ভালো করে ধুয়ে সেগুলো এখন ব্যালকনিতে মেলে দিচ্ছি। বড় বেড কভার কিংবা বড় ধরনের কোনো জিনিস ছাড়া বা জিন্সের প্যান্ট ছাড়া ওয়াশিং মেশিনে আমি খুব একটা জিনিস দেই না, হাতেই কেচে নেওয়ার চেষ্টা করি। আমাদের এই ব্যালকনিটা উত্তর দিকে বলে শীতকালে সাধারণত এখানে একদমই আসা যায় না, তাই প্রয়োজন ছাড়া খুব একটা আসিই না শীতকালে। আর আমাকে আপনারা দেখছেন সোয়েটার পরে, আসলে আর কিছুই নয়, যেহেতু নিজের দোষে ঠান্ডা বাঁধিয়েছি, তাই এখন মনে হচ্ছে ভগবান আপাতত সুস্থ করে দাও, আর এরকম করব না। তো তার জন্য এখন সকালবেলা উঠে মোজা পরা থেকে শুরু করে যখনই বাইরে বেরোচ্ছি কিছু না কিছু গায়ে দিয়ে তবে বেরোচ্ছি। আর আমাদের এই শহরতলিতে চারপাশে বড় বড় অট্টালিকার মাঝখানে এই একটি মাত্র ছোট্ট পুকুর, যেটা উত্তর দিকের ওই ব্যালকনি থেকে দেখা যায়। আর এতক্ষণে বিকেল হয়ে গেছে। আমার মেয়ের দেখলাম শরীরটা একটু খারাপ, সকাল থেকেই তার খারাপ ছিল, সর্দি কাশি হয়েছিল, যত বেলা বাড়ছে দেখলাম বেশি শরীরটা খারাপ হচ্ছে। তাকে জল দিলাম খেতে, ঘ্যান ঘ্যান করছে। তার মন ভালো করার জন্য এই বিস্কিটের প্যাকেটটা দিলাম, এটা বাড়িতে কেনা ছিল, খোলা হয়নি, তো দেখলাম বেশ খুশি হলো, উল্টে পাল্টে এটাকে নিয়ে দেখলো অনেকক্ষণ ধরে। আসলে নিজের সন্তান হওয়ার পরবর্তী জীবন আর তার আগের জীবনের মধ্যে বিস্তর ফারাক, সেটা তো আমরা মায়েরা বুঝি। তাই কিছু হলে, সন্তানের শরীর খারাপ হলে বিশেষত, আমাদেরও কিন্তু ভালো লাগে না, মন খারাপ লাগে। আমি হয়তো সমস্ত কাজ করছি, কিন্তু তা সত্ত্বেও বারবার মনটা পড়ে আছে তার দিকে। আর এখানে একটা লিস্ট সে নিজে হাতে করেছে, বানান যদিও ভুল রয়েছে, আমাদের সে বাজারের লিস্ট করতে দেখে, তাই তারও ইচ্ছে হয়েছে একটা ছোট্ট বাজারের লিস্ট করবে। আর এখন জানেন তো রাত হয়ে গেছে অনেকটাই, সারাদিন নানান রকম কাজ, সঙ্গে মেয়ের অসুস্থতা, আমিও অসুস্থ, সবটা মিলিয়ে আর সময় নিয়ে করে উঠতে পারিনি যে সন্ধেবেলা বা বিকেলের মধ্যে কাজটা করব। এখন প্রায় 10টা বেজে গেছে। বিছানার চাদরটা পাল্টানো হয়নি, 2-4 দিন হয়ে গেল, তাই সেটাকে যেভাবেই হোক আজকে পাল্টাবো ঠিক করেছিলাম। রাত হলেও আজকে কাজটা কমপ্লিট করলাম।
আগে আমার একটা সমস্যা হতো, সেটা বেশ কয়েক বছর আগে। যে কোনো কাজ করব অত্যন্ত নিখুঁতভাবে করব, কিন্তু এই রকম করতে গিয়ে আমি দেখেছি যে কাজটা বেশি প্রয়োজন আমার প্রাত্যহিক জীবনের ক্ষেত্রে হয়তো সেই কাজটাই বাকি রেখে দিয়ে আমি অন্য সব অদরকারি কাজগুলো, হয়তো ঘর পরিষ্কার, ক্লিনিং, ডাস্টিং, এগুলো আমি বেশি জোর দিয়ে করে ফেলছি। তার ফলস্বরূপ কি হয়েছে, অন্যান্য যে প্রয়োজনীয় কাজগুলো সেগুলো করবার মতো যে মানসিক জোর বা শারীরিক ক্ষমতা সেইটা হারিয়ে ফেলেছি। তখন হয়েছে মন বিরক্ত হয়ে গেছে, খিটখিটে হয়ে গেছি, পারিবারিক অশান্তি সৃষ্টি হয় তখন। কিন্তু এখন অনেকটাই বুঝে গেছি অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে। এখন কিন্তু অত ক্লিনিং ডাস্টিংয়ের প্রতি সবসময় জোর দেই না। আগে মনে হয় যেটা দৈনন্দিন জীবনে সব থেকে প্রয়োজন সেই কাজটাই আগে করি, তারপর ডাস্টিং। ক্লিনিং ডাস্টিং যদি 1-2 দিন নাও হয় কোনো সমস্যা নেই, কিন্তু অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো ঠিকঠাক করতে হবে। দেখতে দেখতে মোটামুটি ঘরটা গোছানো হয়ে গেল। আর ঘর গোছানোর পরে কীরকম লাগে সেটাও আপনাদের দেখাই। বেড কভারটা অনেক দিনের পুরনো, ওই আমার মেয়ে পেন পেন্সিল দিয়ে বেড কভারের ওপরে আঁকে বলে আমি সাধারণত হোয়াইট কালারের বা ভালো বেড কভারগুলো পাতি না, যেগুলো একটু রং চটে গেছে সেগুলোই আপাতত দিচ্ছি। একটু মেয়ে বড় হলে তখন নিজের এইসব ইচ্ছেগুলো পূরণ করা যাবে। রাত এখন অনেক হয়েছে, আর কাজ করব না করেও মনে হলো যে না, আয়রনের কাজটা আমি শেষ করে দিই। মেয়ের স্কুল ইউনিফর্মগুলো একটু আয়রন করে নিচ্ছি রাত্রেবেলা। এখন অবশ্য ডিনার হয়ে গেছে, আর আয়রন করার পরে সবগুলো ভাঁজ করে নিচ্ছি। আর এখন দাঁত ব্রাশ করব, তারপরে শোয়ার পালা। আমি জানি না এখন অবধি আমার সঙ্গে কারা রয়েছেন। যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে হয়তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে।